সুমির মা সুমিকে ডেকে তার বিয়ের কথা বলে। শোন মা, আমরা তোর বিয়ে ঠিক করেছি, ছেলে ভালো। দেখো মা, আমি এখন বিয়ে করতে পারবো না। বারবার এক কথা কেন বলো? আরে পাগল মেয়ে, সমস্যা কোথায়? তুই একবার ছেলেকে দেখ। এই বলে রনি সুমিকে ছেলের ছবি দেখালে সুমি বলে, আরে এটা তো আমার অফিসের বস, ওনার সাথে তোমরা আমার বিয়ে ঠিক করেছো? বস হয়েছে তো কি হয়েছে, ছেলে খুব ভালো, নিজেই বিয়ের প্রস্তাব দিয়েছে। এত বয়স নিয়ে ভাবলে হয়? তোর পুরো লাইফ সেট। এটা ভাব। তুমি আসলে পাগল হয়ে গেছো মা। উনি আমার বাবার বয়সী, আর উনাকে দেখলে নিজের বাবার কথা মনে পড়ে। নিজের বাবার বয়সী লোকে জামাই ভাবো কিভাবে? আরে বোন, বুঝিস না কেন? বুড়ো হলেই তো ভালো, তাড়াতাড়ি মরে যাবে, তারপর সবকিছু তোর। এত সুন্দর সুযোগ হাতছাড়া করা উচিত না। রাজি হয়ে যা। ফালতু কথা বলবে না তো। উনার টাকা পয়সা আমার দরকার নেই, উনি আমার আড়ালে এত কিছু করেছে, উনার তো খবর আছে। আজ আমি মরে গেলেও এই বুড়োকে বিয়ে করব না। দেখো শুধু আজ আমি কি করি। এই বলে সুমি সেখান থেকে চলে যায়। সুমি ওর অফিসে এসে ওর বসের কাছে যায়। আপনি এমন একটা নিজ কাজ করবেন আমি তা কখনো কল্পনা করতে পারিনি। কি বলছো তুমি? একদম এখন নাটক করবেন না। আপনি কোন সাহসে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠান আমাকে না জানিয়ে? আমি তো আপনাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি যে এমন একটা কাজ করবেন তা আমি কখনো ভাবিনি। ছি, আপনি এতটা ছোট মনের মানুষ, সেটা আমি আগে জানলে কখনো এই অফিসে চাকরি নিতাম না। দেখো সুমি, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। কিসের ভুল হচ্ছে? আমার বাসায় আপনি নিজের এই চেহারা নিয়ে ছবি পাঠাননি। নিজের বয়স জানেন আপনি আমার বাবার বয়সী, আর সেই কিনা আমি আপনাকে বিয়ে করব? আমার জীবন কেন নষ্ট করতে চাচ্ছেন? নাকি অল্প বয়সী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না? দেখো, আমি জানি আমি তোমায় না জানিয়ে তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়ে অনেক বড় ভুল করেছি। আমি বুঝতে পারিনি তুমি এমন ভাবে রিয়াক্ট করবে। তুমি তো জানো আমার স্ত্রী অনেক বছর আগে মারা গেছে, আমার কোনো সন্তানও নেই। তুমি অফিসে জয়েন করার পর থেকে দেখেছি কতটা সততার সাথে তুমি তোমার কাজ করে গেছো। কখনো কোনো অন্যায় করনি। সব দেখে মনে হয়েছে তোমাকে বিয়ে করা উচিত আমার। আমাকেই কেন? এই অফিসে আর কি কোনো মেয়ে ছিল না নাকি? সৎ মানুষ খুঁজলে আপনি অনেক পাবেন। দুনিয়ায় যে আমি একাই সততা নিয়ে কাজ করি এমন তো না, অনেক সৎ মানুষ আছে। তাদের কেন আপনার চোখে পড়লো না? আমি মারা যাওয়ার পর শেষ হয়ে যাবে। আমি চাই না আমার এত সাথের কোম্পানি শেষ হয়ে যাক। আমি চেয়েছি বিয়ের পর তুমি এই সব কিছুর দায়িত্ব নিবে না। যাই হোক, আমি দুঃখিত। এভাবে বিয়ের প্রস্তাব পাঠানো আমার উচিত হয়নি। তুমি চাকরিটা ছেড়ো না। আমি কথা দিচ্ছি আজকের পর এই নিয়ে আর কিছু হবে না। আমি রেগে গিয়েছিলাম, তার কারণ হচ্ছে আপনি আমাকে না জানিয়ে কেন এই কাজটি করেছেন সেই জন্য। আমি আপনার দিকটা বুঝতে পারছি, তবে আপনি বিয়ের বিষয়ে আমার বাবা মার সাথে কথা বলতে পারেন। এই নিয়ে আমার কিছু বলার নেই। তার মানে তুমি রাজি? সুমি মাথা নাড়িয়ে সায় জানায়। প্রতিটি মানুষের শেষ বয়সে একজন সঙ্গী প্রয়োজন হয়, তবে সেই সঙ্গী অসম বয়সী হলে সেটা দৃষ্টিকটু হয়, সাথে অনেক সমালোচনার শিকার হতে হয়। তাই নিজের বয়স দেখে সেই মতো জীবন সঙ্গী নির্বাচন করা উচিত।